Hello, Batso. Good morning, and awful thank you for giving me this opportunity to introduce myself. And I can tell about the new and interesting topic about the refraction of light. I hope all my pyari বাচ্চো are okay. তো যাই হোক, আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায়ে 59তম লেকচারে কিছু নিউমেরিক্যাল সলভ নিয়ে আলোচনা করব। মানে আমরা গত লাস্ট 58তম লেকচারে এই আলোর প্রতিসরণ অধ্যায়ের থিওরিটিক্যাল যে পার্টটা মোটামুটি শেষ করার চেষ্টা করেছিলাম বা শেষ করা হয়েছিল। আজকে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ শুরু করব। তো যাই হোক, চলো শুরু করা যাক। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে গিয়ে দ্য রিফ্রাকশন অফ লাইট। রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ অধ্যায়ে যে নিউমেরিক্যাল সলভ, সেই নিউমেরিক্যাল সলভের বা আলোর, এটাকে আর বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ এই আলোর প্রতিসরণের প্রবলেম সেট 1। প্রবলেম সেট 1 এর ম্যাথমেটিক্স গুলো আমরা এখন করতে শুরু করব। তারপর এই 1টাকে আমরা শেষ করব আস্তে আস্তে কিছু সংখ্যক লেকচারের মাধ্যমে। তারপর এমসিকিউ গুলো তোমরা নিজের দায়িত্বে করবে। তারপরে যদি সময় পাও প্রবলেম সেট 2, 3, 4 যেটা ইচ্ছে করতে পারো। প্রবলেম হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলো শুরু করা যাক। আজকে আমরা এই আলোর প্রতিসরণ অধ্যায়ের প্রবলেম সেট 1 ফার্স্ট কোশ্চেন যেটা শুরু করব। আলোর প্রতিসরণ অধ্যায়ের প্রবলেম সেট 1, পেজ নাম্বার, আমার এই বইয়ে পেজ নাম্বার, মানে এটা হচ্ছে গিয়ে ছায়ার বই, ছায়া প্রকাশনী বইয়ে, ফিজিক্সের ছায়া প্রকাশনী বইয়ে পেজ নাম্বার 625, 625। প্রবলেম সেট 1, কোশ্চেন নাম্বার 1 এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আমাদের একটু দেখতে হবে। কোশ্চেন করেছে যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4.3, 4.3। এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2। তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? ভালো প্রশ্ন। তাহলে এখানে কি বলছে? প্রথমত এখানে দেওয়া আছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় এ মিউ জি। এ মিন্স এয়ার, জি মিন্স গ্লাস। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাচের জলের এ মিউ ডব্লিউ, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক
4-এর 3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক MUG is equals to 3-এর 2। তাহলে ওরা চেয়েছে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। দেখো একটা কথা তোমাদের প্রথমত জানতে হবে, ঠিক আছে, কার সাপেক্ষে কি। যদি তোমাকে এখানে কোশ্চেনটা করা হতো দুটো, যে জলের প্রতিসরাঙ্ক কত, সেটাকে আমরা শুধুমাত্র লিখলাম W, এটাও 4-এর 3। যদি বলা হয় বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত, তাহলে সেটাও 4-এর 3। দেখো বায়ুর সাপেক্ষে বলা আর না বলা দুটো একই। অথবা যদি বলা হতো যে জলের পরম প্রতিসরাঙ্ক কত, সেটাও W। তাহলে প্রথমত বোঝার চেষ্টা করো যে শুধুমাত্র কাচের প্রতিসরাঙ্ক বলতে এটাই বোঝাবে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এটাই বোঝাবে, আবার কাচের পরম প্রতিসরাঙ্ক এটাই। বুঝতে পারলি কি বললাম? তার কারণ বায়ুর সাপেক্ষে বলা থাকলেও এটা, না থাকলেও এটা। যদি তোমাকে বলা হয় বায়ুর সাপেক্ষে হলে তবেই সেটা, যেটা বায়ুর সাপেক্ষে সেটাই শুধুমাত্র জলের প্রতিসরাঙ্ক, সেটাই জলের পরম প্রতিসরাঙ্ক। যেটাই বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সেটাই জলের প্রতিসরাঙ্ক, সেটাই জলের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু যদি বলা হতো জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, সেটা কিন্তু জলের বা কাচের পরম প্রতিসরাঙ্ক নয়। অর্থাৎ বায়ুর সাপেক্ষে যেটা সেটা তার নিজস্ব প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে হিসেব করে কি হবে, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এটা আমরা কি বলতে পারি যে MUW বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তার মানে হচ্ছে কি জলের প্রতিসরাঙ্ক বাই বায়ুর প্রতিসরাঙ্ক। এটা মানে হচ্ছে কি আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে MUB, তার মানে হচ্ছে কি MUB সমান কি μB বাই μA, x μy সমান μy বাই μx। এটা আমরা বলেছিলাম যখন থিওরিটিক্যাল করেছিলাম। এখানে MUB মানে হচ্ছে μB বাই μA। এখানে A মানে কি বায়ুর সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, তা বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, তা বায়ুর প্রতিসরাঙ্ক যদি 1 হয় তাহলে কি W। তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আর শুধু জলের প্রতিসরাঙ্ক, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ বায়ুর সাপেক্ষে হিসাব করা মানে কি বায়ুটা কিন্তু 1। কিন্তু যদি জলের সাপেক্ষে কাচের বলা হয় বা কাচের সাপেক্ষে জল বলা হয় তাহলে বিষয়টা আলাদা। আমরা কি লিখবো এখানে, ওরা কি চেয়েছে বলতো, ওরা চেয়েছে যে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত। সুতরাং নির্ণেয় কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো কাচের সাপেক্ষে মানে কি G μW, তার মানে কি μW বাই μG। শুধুমাত্র μW যা MUW তা, আর শুধুমাত্র μG যা MUG ও তা। তাহলে আমরা কি বলতে পারি এখানে μW মানে হচ্ছে তোমার হচ্ছে কি 4-এর 3 আর এটা হচ্ছে কত 3-এর 2, তার মানে কত 4/3 ইন্টু 2/3, তার মানে 8/9। এটাই উত্তর। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথমেটিক্স। তোমরা এটা দেখে নেবে কি আসে, ক্যালকুলেট করে দেখে নেবে। তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত, যে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে 8/9। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। আচ্ছা নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, এটা কোশ্চেন নাম্বার 1 দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে জলের প্রতিসরাঙ্ক। দেখো এখানে এবার জলের প্রতিসরাঙ্ক বলা আছে, জলের প্রতিসরাঙ্ক বলা যা বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক তাই, আবার জলের পরম প্রতিসরাঙ্ক সেটাও তাই। জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। শূন্য মাধ্যম বলতে বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যম বলতে গেলে সেম, কারণ শূন্য মাধ্যমে এবং বায়ু মাধ্যমে আলোর বেগ একই রকম। শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, জলের ভিতরে 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। আচ্ছা বিষয়টা একটু আমরা যদি একটা পিকচারাইজ করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। কোশ্চেন নাম্বার নেক্সট, মানে এইরকম একটা বিষয় বললো। কোশ্চেন নাম্বার 2 ওরা বলছে যে এটা একটা মিডিয়া, এদিকে কি রয়েছে, এদিকে ওয়াটার রয়েছে, এদিকে কি রয়েছে এয়ার। তাহলে এখানে একটা বিভেদ তল রয়েছে,
তাহলে এই দিকে করে যদি আলোক রশ্মি আসে, তাহলে আমরা জানি সেই আলোক রশ্মিটি এইভাবে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত, মিউ ডব্লিউ। মিউ ডব্লিউ মান কত, 4/3 দেওয়া আছে। এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত, মিউ এ। মিউ এ মানে কত, 1। বায়ুর প্রতিসরাঙ্ক 1 থাকে। আচ্ছা, তাহলে এখানে যে আলোক রশ্মিটা আসলো সেই আলোক রশ্মির বেগ কত, সি এ, মানে বায়ু মাধ্যমে আলোর বেগ। এখানে আলোর বেগ কত, এখানে সি ডব্লিউ, জল মাধ্যমে আলোর বেগ। এখানে বায়ু মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া নাই, মানে আমরা জানি 1। জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বলছে আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে জলের মধ্যে প্রবেশ করে, তখন সেই আলোক রশ্মিটি জল মাধ্যমে এখান থেকে 900 মিটার দূরত্ব, সাপোজ ধরুন এটা হচ্ছে তোমার 900 মিটার দূরত্ব, এই দূরত্বের কত, ডি ইজ ইকুয়ালস টু 900 মিটার। তাহলে এই 900 মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে? এখানে এবার যদি আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করো, দূরত্ব দেওয়া আছে এখানে, আমরা যদি এই মাধ্যমে আলোর বেগ বের করতে পারি, মানে সি ডব্লিউ বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, তাহলে জল মাধ্যমে আলোর বেগ, এখানে এস বলতে সেই ডি, আর টি বলতে টাইম, টি ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে ডি বাই ডি ডব্লিউ, অর্থাৎ জল মাধ্যমের মধ্যে আলোর কতটা দূরত্ব অতিক্রম করলো, কত বেগ অতিক্রম করলো, তাহলে আমরা সময় বের করতে পারবো। ওরা সেটাই চেয়েছে। চলো সেগুলো আমরা একটু বের করি বা ইনফরমেশনগুলো একটু লিখি, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। কিছুই নেই, এখানে দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ ইজ ইকুয়ালস টু 4/3। আর কি দেওয়া আছে? শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য স্থানে বা বায়ুতে, বায়ুতে আলোর বেগ, আলোর বেগ কত, এটা আমরা সি এ বলতে পারি। সি এ শূন্যস্থানে বা বায়ুতে আলোর বেগ, সি এ ইজ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা আলোর বেগ হয় সেটা। আচ্ছা, আর কি বলা আছে? আচ্ছা, সুতরাং জল মাধ্যমে আলোর বেগ আমরা বের করবো। এখানে আর কিছু বলা আছে কি? এবং আর কি দেওয়া আছে? জলে আলো ডি ইজ ইকুয়ালস টু 900 মিটার দূরত্ব অতিক্রম করে, বা জলে আলো অতিক্রম করে 900 মিটার দূরত্ব। জলে আলো অতিক্রম করে, আলো যায় ডি ইজ ইকুয়ালস টু 900 মিটার। আমরা কি জানি? আলোক রশ্মি বায়ু থেকে জলের মধ্যে গেল, আমরা কি জানি? যে বায়ু থেকে জলের মধ্যে যায়, তাহলে আমরা বলতে পারি বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। সুতরাং বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে এ মিউ ডব্লিউ এটা সমান কত? মিউ ডব্লিউ বাই মিউ এ। তা বায়ুর সাপেক্ষে কাজের প্রতিসরাঙ্ক যেটা হবে, বা এটা যা হবে, একই বিষয়। একটা বিষয় বোঝার চেষ্টা করো, এটার মান কত? এটার মান হচ্ছে তোমার এটা, কারণ জলের প্রতিসরাঙ্ক এবং বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক একই বিষয়। বা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, আচ্ছা, এ মিউ ডব্লিউ ইজ ইকুয়ালস টু মিউ ডব্লিউ সমান কত? মিউ ডব্লিউ হচ্ছে তোমার সি বাই ভি ডব্লিউ বাই সি বাই
বা এটাকে আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক বলতে আমরা এখানে কি বুঝি, আমরা এখানে প্রতিসরাঙ্ক বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তোমার আমরা এমনি কি জানি বলতো, এটা সমান কি জানি, এমনি জলের প্রতিসরাঙ্ক বলতে কি জানি, এত সব বাদ। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি জানি, এ মিউ ডব্লিউ সমান কি জানি, আমরা জানি যে বায়ু মাধ্যমে আলোর বেগ এবং জল মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় জলের প্রতিসরাঙ্ক। বায়ু মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের কোনো একটা, এটা জলের প্রতিসরাঙ্ক আমরা কি, জল মাধ্যমের প্রতিসরাঙ্ক বা মিউ ডব্লিউ। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় সেই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, বা সেটা শূন্যের সাপেক্ষে বলা যেতে পারে এ মিউ ডব্লিউ বা শুধুমাত্র ডব্লিউ, এটা বলতে পারি। তা এখন আমরা কি লিখতে পারি যে জল মাধ্যমে আলোর বেগ কত, জল মাধ্যমে আলোর বেগ হচ্ছে তোমার শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলের আলোর প্রতিসরাঙ্ক। তা শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ বাই জলের প্রতিসরাঙ্ক কত, 4/3 এত মিটার পার সেকেন্ড। তাহলে জলে আলোর প্রতিসরাঙ্ক কত, তাহলে জলে আলোর হচ্ছে প্রতিসরাঙ্ক না, জলে আলোর বেগ কত, জলে আলোর বেগ হচ্ছে কি তোমার 9 × 10⁴ যেটা আসলো বাচ্চ 2.25 10⁸। তাহলে কি আসলো, জলে আলোর বেগ, জলে আলোর বেগ পেয়ে গেলাম, জলে আলো কতটা দ্রুত অতিক্রম করছে এটা পেয়ে গেলাম। সুতরাং সুতরাং নির্ণেয় আলো বা আলোক রশ্মি জল মাধ্যমে d is equals to 900 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় কত, আমরা কি জানি, আমরা জানি s = vt, যেহেতু জানি আমরা s is equals to vt, তাহলে এখানে s কত, s মানে d, d মানে কত, এখানে v মানে c of w, আর t মানে t। তাহলে আমরা এখানে কি বের করতে পারি, t is equals to আমরা বলতে পারি যে d/cw। তো d/cw যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কি পাবো, d/cw আমরা যদি মান বসিয়ে দিই তাহলে টাইম t is equals d মানে তোমার হচ্ছে 900 মিটার, আলোর বেগ কত 2. জল মাধ্যমে আলোর বেগ 2.25 10⁸ এত সেকেন্ড, যেটা আসবে এখানে 900/2.25 10⁸, যেটা আসলো 4 10⁻⁶ সেকেন্ড। কত উত্তর আছে, 10⁶। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখে না, এখানে কিছুই নেই, দেখো অঙ্কটা আমি আরেকবার একটু বলছি। জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া এবং শূন্য মাধ্যমের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বা জলের পরম প্রতিসরাঙ্ক বিষয়টা একই। এই যে আমরা জলের প্রতিসরাঙ্ক লিখলাম কি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলের আলোর বেগ। যদি বলা হয় কাঁচের প্রতিসরাঙ্ক, এটা মানে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ। শূন্য মাধ্যম বলতে বায়ুতে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ। যদি বলা হয় হীরে মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বলতে কি, তাহলে মিউ অফ ডায়মন্ড ইজ ইকুয়ালস টু the velocity of light at air by the velocity of light at diamond। তাহলে সেখান থেকে আমরা কি ডায়মন্ড মিডিয়াতে বা জল মিডিয়াতে বা কাঁচ মাধ্যমে আলোর বেগ আমরা পেয়ে গেলাম। তাহলে এই মাধ্যমে আলোর বেগ পেয়ে গেলাম, এই মাধ্যমে আলো কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে এই দূরত্ব অতিক্রম করতে এই বেগে কতটা সময় লেগেছে সেটা আমরা বের করলাম, এটাই হলো বিষয়। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন যেটা বলছে, কাছে যার প্রতিসরাঙ্ক দেওয়া আছে MUG 1.5, আলোর বেগ মানে কাছে আলোর বেগ দেওয়া আছে, একটি তরলে আলোর বেগ দেওয়া আছে, তাহলে বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত। খুবই সিম্পল বিষয়,
এখানে বলা আছে, কি বলা আছে, কাচের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্ক মিউ অফ জি, বা এখানে দেওয়া আছে এ মিউ জি, মিউ অফ জিও যা এ মিউ জিও তা, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আর শুধুমাত্র কাচের প্রতিসরাঙ্ক বিষয়টা একই। কত দেওয়া আছে, যে 1.5। শূন্যস্থানে আলোর বেগ কত, শূন্যস্থানে কাছে আলোর বেগ দেওয়া আছে, তাই বলি কাছে আলোর বেগ, the velocity of light at glass c of g, কাছে আলোর বেগ কত দেওয়া আছে, কাছে আলোর বেগ দেওয়া আছে 2.2 into 10⁸ মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে, একটি তরলে, সে তরলটা কি বলা নেই, একটি তরলে আলোর বেগ, the velocity of light at liquid means L, liquid, ওয়াটার তো নয়, লিকুইড বলা আছে, তাহলে CL is equals to 2.5 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক, যেমন বায়ুর সাপেক্ষে বা কাচের প্রতিসরাঙ্ক এটা, বায়ুর সাপেক্ষে এটা, তাহলে বায়ুর সাপেক্ষে বা শুধুমাত্র সেই তরলের প্রতিসরাঙ্ক কত। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় ওই তরলে আলোর প্রতিসরাঙ্ক, ওই তরলে আলোর প্রতিসরাঙ্ক কত, আমরা কি জানি, কাচের সাপেক্ষে কিছু তরল দেখি, তাহলে কি জি মিউ এল, কাচের সাপেক্ষে আলোর প্রতিসরাঙ্ক কত হবে, জি মিউ এল। এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে কি মিউ এল বাই মিউ জি, কাচের সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্ক। তো আমাদের কাছে কিন্তু এটা লিকুইডে এই তরলের প্রতিসরাঙ্ক কত সেটা চেয়ে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি যে এটাকে আর কি লিখতে পারি বলতে, এটাকে আমরা লিখতে পারি মিউ এল সমান কি, শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই লিকুইড আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই তোমার হচ্ছে গিয়ে কাঁচে আলোর বেগ। যেমনটা আমরা জানি, যেহেতু কি বলতো, যেহেতু মিউ এল লিকুইডে আলোর বেগ সমান কি বোঝায়, যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই লিকুইডে আলোর বেগ। আর কি বলতো, যে কাঁচে আলোর বেগ বলতে কি বোঝায়, সে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ, তাহলে আমরা এটাকে, এটা আমরা জানি জি মিউ এল সমান মিউ এল বাই মিউ জি, অথবা মিউ এল সমান দিস এবং মিউ জি সমান দিস। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, বা আমরা লিখতে পারি মিউ এল বাই মিউ জি ইজ ইকুয়ালস টু সি এ বাই সি এল ইন্টু সি জি বাই সি এ, সি আউট। আমরা লিখতে পারি যে মিউ এল বাই মিউ জি ইজ ইকুয়ালস টু সি জি বাই সি এল। তাহলে আমরা মিউ এল সমান কি লিখতে পারি, বা মিউ এল সমান আমরা লিখতে পারি সি জি বাই সি এল ইন্টু মিউ জি। দেখো সব দেওয়া আছে এখানে। কাঁচে আলোর বেগ কত, কাঁচে আলোর বেগ 2 × 10⁸। তরলে আলোর বেগ কত, 2.5 10⁸। কাচের প্রতিসরাঙ্ক কত, কাচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে আমরা কি লিখতে পারি, 10⁸ আউট, তাহলে 20/25 ইজ ইকুয়ালস টু 15
বাই 10, মানে দশমিক তুলে দিলাম, এখানে দশমিক তুলে দিয়ে 20 হয়ে গেল। তাহলে 10 20 গিয়ে তোমাদের 2 পড়ে থাকলো, আর 3 5 15, 5 5 25, তাহলে পড়ে থাকলো তোমার 6/5। 6/5, 6/5 মানে কত? 1.2। সো লিকুইডের প্রতিসরাঙ্ক কত? 1.2। দিস ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। তো লিকুইডে আলোর প্রতিসরাঙ্ক আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে কি বিষয় আমাদের, এটা 25 মিনিট হয়ে গেল। যাই হোক, আমরা পরবর্তী লেকচারে আমরা এটা পিরিয়ডটা একটু বাড়ানোর চেষ্টা করব। আজকে আমরা মোটামুটি এই ম্যাথামেটিক্যাল আলোচনার মধ্যে এই পর্যন্ত ছাড়লাম। এখান থেকে তোমাদের একটা বিষয় জাস্ট জানতে হবে যে এই যে পার্টটা আমরা এখান থেকে কি বলতে পারি, যদি বলা হয় এক্স মিউ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাধ্যমে সাপেক্ষে ওয়াই মাধ্যমে প্রতিসরাঙ্ক, তার মানে এক্স মিউ ওয়াই, এটা মানে যেমন মিউ ওয়াই বাই মিউ এক্স, এটা ঠিক তেমনটাই আমরা বলতে পারি সি এক্স বাই সি ওয়াই, অর্থাৎ এক্স মিউ ওয়াই সমান সমান সি এক্স বাই সি ওয়াই, অর্থাৎ এক্স মাধ্যমে আলোর বেগ বাই ওয়াই মাধ্যমে আলোর বেগ। দেখো জি মিউ এল সমান সমান সি জি বাই সি এল, এটা মনে রাখতে হবে। তাহলে এক্স মিউ ওয়াই সমান সমান যেমন মিউ এক্স মিউ ওয়াই বাই মিউ এক্স, ঠিক তেমনটাই এক্স মিউ ওয়াই সমান সমান এক্স মাধ্যমে আলোর বেগ বাই ওয়াই মাধ্যমে আলোর বেগ, যেমনটা আমরা এখান থেকে পেলাম। তাহলে এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা সামঞ্জস্য রেখে আমাদের এই ধরনের এই টপিক্সের ম্যাথামেটিক্সগুলো করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।